আমরা এখন ভারতের অর্থনীতি ও পরিকল্পনা থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, ভারতের মুদ্রাস্ফীতির হার দ্বিমাত্রিক গ্রেটার দ্যান 0, একমাত্রিক গ্রেটার দ্যান 0, ঋণাত্মক সি, ডি হচ্ছে 0। এখানে যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, একমাত্রিক। 2 নম্বর প্রশ্ন দেখো, বর্তমান ভারতের অর্থমন্ত্রী হলেন কে? নির্মলা সীতারামন। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, নির্মলা সীতারামন। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, মানব উন্নয়ন সূচক বা HDI প্রকাশিত হয়েছে। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, ইউএনডিপি এর সহায়তায়। দেখো 4 নম্বর প্রশ্ন যেটা আছে, ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? 4 নম্বর যেটা কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, CSO। কারেক্ট অপশন হচ্ছে CSO। 5 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, কোন সংস্থা জাতীয় আয়ের হিসাব প্রস্তুত করে? 5-এর হচ্ছে এ, কারেক্ট অপশন হচ্ছে পরিকল্পনা কমিশন। 6-এর অপশন দেখো, 6 নম্বর প্রশ্ন, ভারত সরকারের কোন বিভাগ বা দপ্তর নিয়ন্ত্রণ করে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা? 6-এর যেটা কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, 6-এর এ। 7 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রটি সেবা ক্ষেত্রের মধ্যে পড়ে না? 7 নম্বর হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে বি, হোটেল, কৃষি, ব্যাংক, রিয়েল এস্টেট। এটা সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে না, এর মধ্যে হচ্ছে কৃষি। কারেক্ট অপশন হচ্ছে বি, কৃষি। তারপরে দেখো, জাতীয় আয় পরিমাপের নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করে থাকে? 8 নম্বর যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি। দেখো এক অপশন আছে, দেখো অপশন এ, মূল্যযুক্ত পদ্ধতি, আয় পদ্ধতি আর ব্যয় পদ্ধতি। এখানে সবকটি ঠিক হবে। 9 নম্বর যে প্রশ্নটা আছে, দেশের অর্থনৈতিক উন্নতির পরিমাপক হিসাবে কোনটি সবচেয়ে কার্যকারী? 9 নম্বর হচ্ছে এ, মাথাপিছু আয়, পার ক্যাপিটাল ইনকাম। কোন ধরনের ক্ষেত্রে 10 নম্বরের যে প্রশ্ন হচ্ছে, কোন ধরনের ক্ষেত্রে সর্বাধিক শক্তি উৎপন্ন হয় ভারতে? 10-এর হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, তাপবিদ্যুৎ ক্ষেত্রে। স্মার্ট সিটি মিশন কোন সালে চালু হয়? এটা হচ্ছে অপশন হচ্ছে ডি, 2015 সালে। 2015 সালে। 11 নম্বর হচ্ছে বি, ডি, 2015 সালে। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল কি? এখানে 12 নম্বর যেটা প্রশ্ন আছে, কারেক্ট অপশন হচ্ছে বি, জাতীয় হাইওয়ে উন্নয়ন পরিকল্পনা। 13 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, ভারতের অর্থনীতিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করেছে কোন দেশ? এটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, সিঙ্গাপুর। কারেক্ট অপশন হচ্ছে সি, সিঙ্গাপুর। তারপর 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন দেশটি ওপেকের সদস্য নয়? এখানে ওপেকের সদস্য নয় যেটা হবে সেটা হচ্ছে ব্রাজিল ওপেকের সদস্য নয়। আলজেরিয়া, ইকুয়েডর, নাইজেরিয়া, এগুলো হচ্ছে ওপেকের সদস্য। তারপরে প্রশ্ন দেখো, রাষ্ট্রপুঞ্জের মানব উন্নয়ন সূচক কত সালে চালু হয়? এখানে 1990, 1991, 1993, 1995। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন হচ্ছে অপশন এ, 1990 সালে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO 16 নম্বরে যেটা আছে কারেক্ট অপশন হচ্ছে ওটা হচ্ছে অপশন এ, জেনিভা। যদি রপ্তানি চাহিদা বাড়ে তাহলে কি হবে? টাকার মূল্য বাড়বে, টাকার মূল্য কমবে, একই থাকবে, কোনোটি নয়। 17 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, টাকার মূল্য বাড়বে। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট কোন মাসে সাধারণত পেশ করা হয়?
কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় সাধারণত ফেব্রুয়ারি মাসে। কারেক্ট অপশন বি। মুদ্রাস্ফীতি যাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক হয় তারা যাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক তারা কারা? তারা হলো যে সমস্ত গ্রাহক ঋণ গ্রহীতা। কারেক্ট অপশন বি। অপশন বি। 20 নম্বর প্রশ্ন, ভারতের রেল বাজেট হলো কেন্দ্রীয় বাজেটের একটি অংশ, রাজ্য বাজেটের একটি অংশ, কেন্দ্রীয় বাজেটের থেকে আলাদা, এটা কোনোটি নয়। ভারতের রেলটা হচ্ছে কেন্দ্রের হাতে, তাই এটা হচ্ছে কেন্দ্রীয় বাজেটের একটি অংশ। ভারতের অর্থ রাজস্বের বেশিরভাগটাই আসে প্রত্যক্ষ কর থেকে, প্রত্যক্ষ অপ্রত্যক্ষ উভয় কর থেকে। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন বি, অপ্রত্যক্ষ কর থেকে। পশ্চিমবঙ্গে 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিম্নলিখিত কোন কর আদায় করতে পারে? আয়কর, বিক্রয় কর, টোল কর ও জল কর, ভূমি রাজস্ব কর। কারেক্ট অপশন হচ্ছে টোল কর ও জল কর। নিম্নলিখিত 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যাংকের কর্মকাণ্ড কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে সীমাবদ্ধ? 23 নম্বর প্রশ্ন যেটা আছে কারেক্ট অপশন হচ্ছে নাবার্ড। তারপরে প্রশ্ন দেখো, এসবিআই এর পূর্ব নাম কি ছিল? এসবিআই এর পূর্ব নাম ছিল কারেক্ট অপশন সি, অপশন সি, ইম্পেরিক্যাল ব্যাংক অফ ইন্ডিয়া। 25 নম্বর প্রশ্ন আছে, 1 টাকার নোটে কার স্বাক্ষর দেখা যায়? মানে 1 টাকার নোটে কার সই করা থাকে? এটা যেটা কারেক্ট অপশন হবে অপশন এ, অর্থ সচিব এর। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলির কাছে গচ্ছিত আছে যে আমানত, তাকে কি বলা হয়? 28 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, সঞ্চয়ী আমানত। ভারতের একটি চেকের বৈধতা কতদিন? ভারতের একটি চেকের বৈধতা হচ্ছে 3 মাস। ব্যাংক মিত্র বলতে কাদের বোঝানো হয়? 28 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অপশন ডি, ব্যাংকের সেই সমস্ত এজেন্ট যারা ব্যাংকের যেখানে শাখা নেই সেখানে পরিষেবা প্রদান করে থাকে, তাদের বলা হয় ব্যাংক মিত্র। 29 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠার সাল কোনটি? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? সেটা হলো 29 নম্বর যে প্রশ্ন আছে সেটা হলো কারেক্ট অপশন হচ্ছে বি, 1935 খ্রিস্টাব্দে। ভারতে এক্সিম ব্যাংক কাদের জন্য কাজ করে? এক্সিম ব্যাংক কাদের কাজ করে হচ্ছে ভারতের যাদের আমদানি ও রপ্তানিকারকদের জন্য। কারেক্ট অপশন সি, আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিলকে রক্ষা করে কে? রক্ষা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থমন্ত্রক, ভারত সরকার। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো এখানে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিলকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে? এর আয়ত্তে থাকে, রক্ষা করে। কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। 32 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কারেক্ট অপশন সি। মুদ্রাস্ফীতি বৃদ্ধি কি? 23 নম্বর হচ্ছে বি, মুদ্রার মূল্যমান হ্রাস। কারেক্ট অপশন হচ্ছে 33 নম্বর, কারেক্ট অপশন বি, মুদ্রার মূল্যমান হ্রাস। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? দেখো 34 নম্বর যে প্রশ্নটা আছে, সবুজ বিপ্লবের এম.এস. স্বামীনাথন। কারেক্ট অপশন বি, সবুজ বিপ্লবের জনক হচ্ছে এম.এস. স্বামীনাথন। ভারতে কর্মক্ষম মানুষের কত শতাংশ কৃষির সঙ্গে যুক্ত? কর্মক্ষম মানুষের কত শতাংশ? 65% মানুষ কৃষির সঙ্গে যুক্ত ভারতে। কারেক্ট অপশন ডি। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সংস্থা ন্যূনতম সহায়ক মূল্য এমপিএস নির্ধারণ করে? এটা যেটা করে, যারা এমপিএস নির্ধারণ করে সেই সংস্থার নাম হচ্ছে এসিপিসি বা এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস কমিশন। তাহলে এসিপিসি হচ্ছে কোন সংস্থা ভারতের এমপিএস নির্ধারণ করে। তারপরে দেখো, ভারতের কৃষির চরিত্র কি? ভারতের কৃষির চরিত্র হচ্ছে, ভারতের কৃষি অর্থনীতির চরিত্র হলো কি? 37 নম্বর হচ্ছে সি, ভূমি ঘাটতি কিন্তু শ্রমিক উদ্বৃত্ত অর্থনীতি। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। 38 নম্বর প্রশ্ন দেখো,
সমবায় ঋণের যে প্রতিষ্ঠান গ্রামে কাজ করে তার নাম কি? এটা হবে দেখো, গ্রামীণ কৃষি ঋণ সংস্থা, গ্রামীণ কৃষি ঋণ সংস্থা, কৃষি ঋণ সংস্থা, গ্রামীণ ব্যাংক। এখানে সমবায় নীতির কাজ করে সেটা হলো প্রাথমিক কৃষি ঋণ সংস্থা। কারেক্ট অপশন বি। ভূমি সংস্কারের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে কারা? বর্গাদার চাষি, কৃষি শ্রমিক, ক্ষুদ্র চাষি, সমবায় চাষি। 39 নম্বর হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, না অপশন এ। কারেক্ট অপশন এ, বর্গাদার শ্রেণী। ভূমি সংস্কারের ফলে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে বর্গাদার শ্রেণী। কৃষি আয়কর আদায় ও সংগ্রহ করে কে? কৃষির আয়কর আদায় ও সংগ্রহ করে রাজ্য সরকার করে থাকে। মানে কারেক্ট অপশন বি। ভারতের কৃষিক্ষেত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য কি? ভারতের কৃষিক্ষেত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য বৃহৎ আয়তন কৃষিজোত, ধনতান্ত্রিক কৃষি, ক্ষুদ্র আয়তন কৃষিজোত, সমবায় কৃষি। কারেক্ট অপশন সি, ক্ষুদ্র আয়তন কৃষিজোত। অপারেশন বর্গা প্রথম প্রচলন হয় কোন রাজ্যে? কর্ণাটক, পশ্চিমবঙ্গে, কেরালা, বিহার। 42 নম্বর প্রশ্ন যেটা আছে, কারেক্ট অপশন হচ্ছে বি, পশ্চিমবঙ্গে। অপারেশন বর্গা প্রথম চালু হয়েছিল পশ্চিমবঙ্গে। 43 নম্বর প্রশ্ন দেখো, ভূমি সংস্কারের উদ্দেশ্য কী ছিল? 43 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দেখো, উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন ও বন্টনের ক্ষমতা সমতা প্রদান, এগুলি সবগুলি ঠিক। 43 নম্বর কারেক্ট অপশন ডি। দেখো, সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য কী ছিল? সবুজ বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল কৃষির আধুনিকরণের বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য। মানে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, কৃষির আধুনিকরণ, বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সবুজ বিপ্লবে। ভারতের সেচের মূল উৎস কি? ভারতের সেচের মূল উৎস হলো খাল। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। দেখো, 46 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বশেষ ভূমি সংস্কার আইনটি কত সালে পাস হয়? পাস হয়েছিল সংস্কার আইনটি, সেটা হচ্ছে 2014 সালে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। 47 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের জিডিপি কত শতাংশ কৃষিক্ষেত্র থেকে আসে? ভারতের জিডিপি 17% জিডিপি ভারতের কৃষিক্ষেত্রে আসে। কারেক্ট অপশন এ। দেখো, নেক্সটটা যে প্রশ্নটা আছে, ভারতের সাধারণত কী ধরনের কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়? 48 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ভারতের সাধারণত শুষ্ক কৃষি, মিশ্র কৃষি, প্রতিস্থাপন কৃষি, এইগুলোর মধ্যে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, প্রতিস্থাপন কৃষি। দেখো, 60 নম্বর প্রশ্ন যেটা আছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কি? বিশেষ অর্থনৈতিক গঠনের মূল লক্ষ্য হলো 60-এর আছে কারেক্ট অপশন আছে অপশন এ, কিছু করমুক্ত কেন্দ্র তৈরি করে রপ্তানি ক্ষেত্রে প্রসারিত করা। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি এসইজেড অঞ্চল আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে 5টি এসইজেড অঞ্চল আছে। কারেক্ট অপশন হচ্ছে তাহলে কারেক্ট অপশন বি। দেখো, ওএনজিসি এর পুরো নাম কি? 62 নম্বর যে প্রশ্নটা আছে, ওএনজিসি এর পুরো নাম কি? অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তারপর দেখো, সেবিটা কি? নেক্সট প্রশ্ন হচ্ছে 63, সেবি কি? সেবি হচ্ছে ডি। কারেক্ট অপশন হচ্ছে সেবি হচ্ছে ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। সেবি হচ্ছে ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। কারেক্ট অপশন হচ্ছে ডি। 64 নম্বর যে প্রশ্নটা আছে, ভারতের জিডিপি কত শতাংশ শিল্পক্ষেত্র থেকে আসে? ভারতের জিডিপি শিল্পক্ষেত্র থেকে আসে 31%। জিডিপি আছে 31%। কারেক্ট অপশন হচ্ছে বি। 65 নম্বর প্রশ্ন আছে, দেখো, স্টার্ট অফ ইন্ডিয়া প্রকল্প দুটি কবে চালু হয়েছিল? 65 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট অফ ইন্ডিয়া অ্যান্ড এখানে কমা স্ট্যান্ড অফ ইন্ডিয়া, এটা 2016 সালে চালু হয়েছিল। তো কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় চালু হয়েছিল? 46 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, ভারতের প্রথম কাগজ শিল্প কবে গড়ে উঠেছিল? শ্রীরামপুরে 1812 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। দেখো, নিম্নলিখিত কোনটি জিএসটি সম্বন্ধে সঠিক? দেখো, কেন্দ্র ও রাজ্য উভয়ই জিএসটি গ্রহণ করে বিক্রির ওপর, কেন্দ্র ও রাজ্য উভয়ই জিএসটি গ্রহণ করে উপস্থাপনের প্রকল্পের ওপর। কেবল এ ঠিক, কেবল বি ঠিক। দেখো, এ ও বি উভয় ঠিক। 67 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখো,
এ এ ঠিক এবং 67 নম্বর সি নম্বর অপশনে দেখো এ বি উভয়ই ঠিক, তাহলে হচ্ছে এ বি 1 নম্বর আর সি নম্বর 2 নম্বর হচ্ছে উভয়ই ঠিক 67 নম্বরে। দেখো 68 নম্বর যে প্রশ্ন আছে দেখো, কত শতাংশ ভারতীয় আয়কর প্রদান করে, কত শতাংশ ভারতীয় আয়কর প্রদান করে? 68 যেটা প্রশ্ন সেটা হচ্ছে কত শতাংশ ভারতীয় আয়কর প্রদান করে? 3% মাত্র ভারতীয় আয়কর প্রদান করে। 68 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে 3% হলো। 59 নম্বর প্রশ্ন আছে দেখো, জিএসটি হচ্ছে একটা হচ্ছে প্রত্যক্ষ কর, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। জিএসটি হচ্ছে প্রত্যক্ষ, কারেক্ট অপশন অপশন বি। 70 নম্বর প্রশ্ন দেখো, এমআরপি এর পুরো নাম কি? এমআরপি এর পুরো নাম হচ্ছে পি এর পুরো নামটা কি? পুরো নামটা হচ্ছে মিক্স রিকল পিরিয়ড। তারপরে দেখো 71 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বি ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, হ্যাঁ, যে হচ্ছে দারিদ্র্য সীমার মান নির্ণয় করে এই সংস্থা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, কারেক্ট অপশন অপশন বি। দেখো 72 নম্বর প্রশ্ন, গ্রামাঞ্চলে দারিদ্র্য সীমা নিরূপণে কত ক্যালোরি খাদ্য দৈনিক গ্রহণের মাপকাঠি নির্ধারিত হয়? 72 যে প্রশ্নটা আছে দেখো, গ্রামাঞ্চলে দারিদ্র্য সীমা নিরূপণে কত ক্যালোরি খাদ্য দৈনিক গ্রহণের মাপকাঠি নির্ধারিত করে? 2200 ক্যালোরি, কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। দেখো ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? 73 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, ছদ্ম বেকারত্ব কৃষি ক্ষেত্রে দেখা যায়, কারেক্ট অপশনে তাহলে অপশন হচ্ছে এ। 74 নম্বর প্রশ্নটা দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড এর মূল উদ্দেশ্য কী ছিল? 74 নম্বর হচ্ছে অপশন দেখো, দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে ন্যূনতম শিক্ষাদান, কারেক্ট অপশন অপশন বি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে চালিত হয়েছিল? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সালে চালু হয়েছিল? 75 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অপশন এ। 75 নম্বর প্রশ্ন হচ্ছে অপশন এ, কারেক্ট অপশন অপশন এ। 2000 সালে চালু হয়েছিল, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সালে চালু হয়েছিল। 76 নম্বর প্রশ্নটা যে সর্বশিক্ষা অভিযান কবে সালে চালু হয়েছিল? সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়েছিল? 76 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 2000 সালে চালু হয়েছিল, তাহলে কারেক্ট অপশন আছে অপশন এ, 2000 সালে চালু হয়েছিল। 77 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 77 নম্বর প্রশ্নটা আছে MGNREGA কত সালে চালু হয়েছিল? 77 নম্বর কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, 2006 সালে চালু হয়েছিল। 2006 সালে চালু হয়েছিল। কোন সংস্থার পরিবর্তিতে নীতি আয়োগ গঠিত হয়? কোন সংস্থার পরিবর্তিতে নীতি আয়োগ গঠিত হয়? 78 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যোজনা কমিশন, কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনাকাল কত সাল? 79 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সূচনা হয়েছিল, তাহলে কারেক্ট অপশন অপশন সি। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে কোন পরিকল্পনার সময়কালে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল? 80 নম্বর যে প্রশ্নটা আছে আর কারেক্ট অপশন অপশন 80 নম্বর যে কারেক্ট অপশন আছে অপশন বি, কারেক্ট অপশন অপশন বি। চতুর্থ পরিকল্পনার সময়কালে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল। পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন? 81 নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে কারেক্ট অপশন অপশন বি, প্রধানমন্ত্রী ছিলেন। পরিকল্পনা কমিশনের সভাপতি প্রধানমন্ত্রী হন। কে হন? প্রধানমন্ত্রী হন। পরিকল্পনা কমিশনের সভাপতি প্রধানমন্ত্রী হন। 82 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে জরুরি অবস্থা চালু করা হয়েছিল? 42 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সি, পঞ্চম। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে জরুরি অবস্থা চালু করা হয়েছিল? সেটা হচ্ছে পঞ্চম, কারেক্ট অপশন অপশন সি, কারেক্ট অপশন অপশন সি। দেখো কোন পরিকল্পনার অঙ্গ হিসাবে সর্বশিক্ষা অভিযান চালু করা হয়েছিল? পরিকল্পনার অঙ্গ হিসাবে 43 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি বলছে, যে কোন পরিকল্পনার অঙ্গ হিসাবে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল? নবম পরিকল্পনার অঙ্গ হিসাবে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। 84 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, বি 84 নম্বর, দ্বিতীয় পঞ্চবার্ষিক ভারতের বৃহত্তম শিল্পায়ন শুরু হয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ভারতের মাথাপিছু আয় সর্বশেষ কম কোন রাজ্যে? 85 নম্বর যে প্রশ্নটা আছে, যে ভারতের
মাথাপিছু আয় হচ্ছে সবথেকে কম হচ্ছে বিহার রাজ্যে। মাথাপিছু আয় ভারতের সবথেকে কমের কারণ কি? কারণটা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি, বিহারের জনসংখ্যা বৃদ্ধির জন্য। তারপর হচ্ছে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট কোন রাজ্য চালু করেছিল? ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যেটা চালু করেছিল সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, উত্তরপ্রদেশ। হ্যাঁ, 88 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, অর্থনৈতিক জনক কাকে বলা হয়? অর্থনৈতিক জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন এ। দেখো 89 নম্বর প্রশ্ন আছে, 89 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা ভারতের মিড ডে মিল কত সালে চালু হয়? 79 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 1995 সালে ভারতে মিড ডে মিল চালু করা হয়। 1995 সালে ভারতে মিড ডে মিল চালু করা হয়েছিল। কারেক্ট অপশন আছে অপশন ডি। দেখো নিচের কোনটি অপরিকল্পিত ব্যয় হিসাবে গণ্য করা হয়? এখানে অপরিকল্পিত ব্যয় হিসাবে গণ্য করা হয় ভর্তুকি, নিরাপত্তাজনিত ব্যয়, প্রশাসনিক ব্যয়, সবগুলি ঠিক। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি। অর্থনীতিতে সুদের হার হ্রাস পেলে কি হয়? সুদের হার হ্রাস পেলে কি হয়? ভোগপণ্যের ব্যয় হ্রাস পায়, সরকারের কর সংগ্রহ করতে বৃদ্ধি পায়, অর্থনীতিতে লগ্নির পরিমাণ বৃদ্ধি পায়, আমানতের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন হচ্ছে সি, অর্থনীতিতে লগ্নির পরিমাণ বৃদ্ধি পায়। অর্থনীতি সুদের হার হ্রাস পেলে একটি দেশকে অর্থনীতিতে উন্নতি করতে পারে। 92 নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে লগ্নি পুঁজির পরিমাণ বৃদ্ধি করলে, লগ্নি পুঁজির পরিমাণ বৃদ্ধি করলে। কারেক্ট অপশন সি। 93 যে নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন ক্ষেত্রের কর্মচারীরা সামাজিক সুরক্ষার অন্তর্ভুক্ত নয়? 93 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সি, বেসরকারি স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তারা। এইচডিআই এর মানের সীমাবদ্ধতা কত? এখানে এইচডিআই এর মানের সীমাবদ্ধতা হচ্ছে 0 থেকে 1। কারেক্ট অপশন কারেক্ট অপশন হলো অপশন এ। নিম্নলিখিত কোনটি উন্নয়নশীল অর্থনীতির বৈশিষ্ট্য? 95 যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জাতীয় আয়ের কৃষির অবদান কমে। কারেক্ট অপশন এ। প্রত্যক্ষ করের সুবিধা কি? প্রত্যক্ষ করের যেটা সুবিধা হলো সেটা হচ্ছে দেখো আয়ের ওপর ভিত্তি করে করের হার হ্রাস করে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। কারেক্ট অপশন আয়ের ওপর ভিত্তি করে করের হার হ্রাস করে। তাহলে কারেক্ট অপশন সি। দেখো তারপর হচ্ছে 97 নম্বর প্রশ্ন। ভারতবর্ষের ঋণ কিভাবে পরিশোধ করা হয়? 97 হচ্ছে সরকারি কোষাগার থেকে আদায়কৃত আয় থেকে নতুন ঋণ গ্রহণ করে পুরনো ঋণ পরিশোধ, সম্পত্তি বিক্রি করে। এখানে কারেক্ট অপশন হচ্ছে অপশন সি, নতুন ঋণ গ্রহণ করে পুরনো ঋণ পরিশোধ। গৃহ ঋণের 98 নম্বর প্রশ্ন যেটা আছে 98 যে প্রশ্নটা আছে 98 নম্বর যে প্রশ্নটা আছে, গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাংক কোনটি? 98 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, গৃহ ঋণের ব্যাপারে প্রধান ব্যাংক কোনটি? দেখো এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন বি, ন্যাশনাল হাউসিং ব্যাংক। ভারতে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাণিজ্য নিয়ন্ত্রিত হয় কোন সংস্থার দ্বারা? 99 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অপশন বি, ফরেন। তাহলে আমরা বলছি দেখো 99 নম্বর প্রশ্ন যেটা আছে যে ভারতের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোন সংস্থার দ্বারা? ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কারেক্ট অপশন আছে অপশন বি। মুদ্রাস্ফীতি পরিমাপের কোন সূচকটি ভারতে ব্যবহৃত হয় না? মুদ্রাস্ফীতির যে কোন সূচকটি ভারতে ব্যবহৃত হয় না সেটা হচ্ছে প্রডিউসার লেভেল, হোলসেলস লেভেল, রিটেলার লেভেল, কনজিউমার লেভেল। এখানে যেটা সবকটি ঠিক। এখানে যেটা কাজ হচ্ছে প্রডিউসার লেভেল। কারেক্ট অপশন এ।